खूबसूरती को हमने अक्सर भटकते हुए देखा है। हाँ, मैंने भी शिकारों की छप छप से अपने बंद अल्फाजों में इस धरती के स्वर्ग को चुपके से महसूस किया है। উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড় আর তার মাঝখান দিয়ে বয়ে চলা নীল নদী, প্রাচীন ইমারত, মুঘল বাগিচা আর দিগন্ত বিস্তৃত শৈলরাজির সাথে মিশে যাওয়া সবুজ গালিচা যুগ যুগ ধরে দেশ বিদেশের কবিদের অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। সেই ছোট্টবেলা থেকে বাবা মার সাথে ঘুরে বেড়ানোর নেশায় বহু জায়গায় গেছি, কিন্তু যাওয়া হয়নি পৃথিবীর বুকে অবস্থিত এই স্বর্গে। কিন্তু স্বপ্ন ছিল একদিন যাবই। অ্যান্ড দিস টাইম আই অ্যাম ইন কাশ্মীর। আর কাশ্মীর এমন একটি জায়গা যাকে নিয়ে আপনি গর্বে বুক ফুলিয়ে যে কোনো সুইস নাগরিকের চোখে চোখ রেখে বলতেই পারেন, गर फिरदौस बार रूहे जमीन अस्त हमीन अस्त हमीन अस्त हमीन अस्त। আর স্বর্গ যখন অসুরকুলের কুনজর তো থাকবেই। আমার স্বর্গ তাই আজও বন্দুক কামানের নজরদারিতে। যাই হোক, ভারী বুটের শব্দ, অটোমেটেড রাইফেল এবং বোফোর্সের আনাগোনাকে উপেক্ষা করেই শুরু করা যাক আমাদের কাশ্মীর ভ্রমণ, যা আমরা শুরু করেছিলাম শ্রীনগরকে দিয়েই। আর জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথের রাস্তাও ছিল দারুণ সব অভিজ্ঞতায় ভরা। ভোরের সূর্যোদয়ের রাঙা আলো গায়ে মেখে একের পর এক টানেল পেরিয়ে কাশ্মীরি মেষের পালকে পাশ কাটিয়ে পৌঁছে গিয়েছিলাম শ্রীনগরে। এ পথেই দেখেছিলাম ব্যাপক কনস্ট্রাকশন চলছে কাশ্মীর যাওয়ার পথকে আরও সুগম করে তুলতে। আর এই ভিডিওর মাধ্যমে একদিকে যেরকম তুলে ধরার চেষ্টা করব শ্রীনগরের ধর্মসাংস্কৃতিক পীঠস্থানগুলিকে, তেমনি থাকবে ঐতিহাসিক নিদর্শন বহনকারী স্থাপত্যের তথ্য। সাথে তো থাকবেই শরৎকালে রঙিন চাদরে সেজে ওঠা শ্রীনগরের ছবি, এবং সবশেষে থাকবে শ্রীনগরের বিখ্যাত ডাল লেকে শিকারা চড়ার অভিজ্ঞতা। এতদিন ধরে রিলসে দেখে এসেছি, এখন নিজের চোখকে দেখে বিশ্বাসই করতে পারছি না এত সুন্দর হতে পারে ডাল লেক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা রয়েছি শ্রীনগরের হোটেলে রয়েছি। এখান থেকে আজকে আমাদের শ্রীনগরের ট্যুরটা শুরু করব। তো আপনারা দেখেছেন গতকাল আমরা শ্রীনগরে এসে পৌঁছেছি, দুপুর হয়ে গেছিলো, লাঞ্চ টাঞ্চ করে খুব বেশি টাইম আমরা পাইনি। আজকে কিন্তু আমরা পুরো শ্রীনগরটাকে এক্সপ্লোর করব আর ঘুরে দেখাবো এখানকার যে মেইন দ্রষ্টব্য জিনিসগুলো সেগুলো। আর এই বলে রাখি যে এই যে শ্রীনগরটা আমরা ঘুরছি, এখানে যেরকম নর্মাল যে স্পটগুলো আছে, যেগুলো নর্মাল টুরিস্টরা যায়, সেগুলো তো থাকবেই, সঙ্গে কিছু দু একটা এমন স্পটে যাব যেখানে যেই জায়গাগুলোতে কিন্তু নর্মালি মানুষরা যায় না। তো এরকম কিছু নতুন নতুন স্পটের সন্ধান অবশ্যই দেব। আর আমরা যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলটা কিন্তু একটু ইন্টেরিয়ারে, একটু নিরিবিলির মধ্যে, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। একটা খুবই বাজেট হোটেল, সাধারণ হোটেল, বাট এর সামনেটা এরকম একটা সুন্দর আপেল গার্ডেন রয়েছে। দেখুন আপেলগুলো মানে একদম গ্রিন আপেল ফলে রয়েছে। আমি এখানকার যিনি ওনার রয়েছেন ওনার সঙ্গে কথা বলছিলাম, বলে যে এগুলো ডিরেক্ট খায় না, একটু টক টক হয়, এগুলো দিয়ে জেলি ঠেলি তৈরি করে। বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মানে নিস্তব্ধ জায়গা আর কি। একদম ডাল মানে বলিভার রোড যেটা, সেখানে যেরকম কেওয়াস রয়েছে এখানে এরকম কোনো কেওয়াস নেই। ডাল লেকের একটা সরু স্ট্রিম এখান দিয়ে সামনে দিয়ে বয়ে গেছে, নালা টাইপের আর কি, খুব বেশি মানে মনোরম কিছু ব্যাপার নয়, বাট সামনে দিয়ে একটা নালাও বয়ে গেছে। তো এখানকার যারা লোকাল, মানে এটা অ্যাকচুয়ালি একটা গ্রামের মতো, এখানকার যারা লোকালস রয়েছে তাদের বাড়িঘর রয়েছে আশেপাশে, ওনারা কিন্তু এই শিকারা নিয়ে এইখান দিয়েই, মানে এই আমাদের এই হোটেলটার সামনে দিয়ে নালাটা গেছে, এখান দিয়ে ডাইরেক্ট ডাল লেকে চলে যান শিকারা নিয়ে। তো চলুন সেগুলো ঘুরে দেখাবো। আর এখান থেকে শুরু করবো হচ্ছে আমাদের শ্রীনগরের আজকের ট্রিপটা। বেরোবো, জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, অনেকগুলো স্পট আর কি কভার করতে হবে। তো চলুন শুরু করা যাক শ্রীনগর। বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু মনে ছিল একরাশ উৎকণ্ঠা, কারণ অল্প অল্প করে বোনা কাশ্মীরি স্বপ্নগুলো সত্যি হতে চলেছিল। ব্যাপারটা ঠিক প্রিয় মানুষের সাথে প্রথমবার দেখা করতে যাওয়ার মতোই। দিনের শেষে সমস্ত এক্সপেকটেশনগুলো পূরণ হবে তো। শুরুতেই ধাক্কা। লিয়াকতজি মানে আমাদের ড্রাইভারের সাথে কথা বলে জানলাম সংকীর্ণ রাস্তার কারণে হরিপর্বত যাওয়াটা একটু সমস্যা, কারণ গাড়ি জ্যামে ফেসে গেলে বাকি জায়গাগুলো আর যাওয়াই হবে না। এদিকে আমাদের সারাদিনের প্রোগ্রামে ঠাসা,
তাই হরিপর্বত না যাওয়ার বেদনা বুকে চেপেই মনটাকে একটু শান্ত করতে পৌঁছে গেলাম শঙ্করাচার্য মন্দিরে। এই হরিপর্বত এবং শঙ্করাচার্য মন্দির এই দুই পাহাড়ের মাঝেই অবস্থিত জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর। ওভার রোড ছাড়িয়ে কিন্তু পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি শঙ্করাচার্য মন্দিরের জন্য। তো প্রথমেই ছিল চেকপোস্ট, ওখানে জাস্ট আমাদের একটু হালকা পাতলা জিজ্ঞেস করলো কোথা থেকে আসলাম, ওনারা গুনে নিল আর গাড়ির নাম্বারটা নোট করে নিল। বাস এবার আমরা উঠছি হচ্ছে পাহাড়ে শঙ্করাচার্য মন্দিরের জন্য। তো যাই হোক, আর আরেকটা জিনিস বলে রাখি, আমরা এইবার পুরো ট্যুরটা করছি লিয়াকত ভাইয়ের সাথে। লিয়াকত ভাইকে আমি পেয়েছি হচ্ছে আমার একটা ট্রেকিং এর প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে KGL এ, কাশ্মীর গেটলে খুব পপুলার একটা ট্রেক, অনেকেই যায়, কিন্তু মানে আনফর্চুনেটলি সেই ট্রেকটা এবার হয়নি, নেক্সট ইয়ার অবশ্যই হবে। তো ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো, উনি কিন্তু এই ট্রেকিং গুলো পুরো অ্যারেঞ্জমেন্ট করেন। তো আমরা কিন্তু ওনার থ্রুতে এই KGL-টা করতাম। তো KGL বলুন, তারসার মারসার বলুন বা কাশ্মীর রিলেটেড যত ট্রেকিং হয়, মানে সবকিছুই কিন্তু এই লিয়াকত ভাই করায়। করি আমরা যাচ্ছি হেঁটে, এরপরে কিন্তু আর গাড়ি যেতে দেয় না, এখান থেকে অটো আছে, অটো করে যেতে হয়। অটো 100 টাকা করে নেয়, 4-5 জন 6 জন যা লোক আছে, যে কজন অটোতে ধরবে ওই 100 টাকাই লাগবে। এখান থেকে কিন্তু হেঁটে বাকিটা রাস্তা যেতে হবে। তবে একটা জিনিস বলে রাখি, যারা ট্রাভেলারে আসছেন, মানে বড় গাড়িতে আসছেন, তারা কিন্তু এই পার্কিং অবধিও আসতে পারবেন না, তাদের আরও নিচে ওখানে পার্কিং দেখলাম, ওখানে ট্রাভেলার অবধি আসবে, তারপর থেকে আবার অটোতে আসবে। 280 সিঁড়ির এই যাত্রাপথের শুরুতে ফুল এনার্জিতে শুরু করলেও মন্দির পৌঁছতে অনেককেই বেশ বেগ পেতে দেখলাম। তবে এই যাত্রাপথে এবং মন্দির থেকে দেখতে পাবেন ডাল লেক সহ শ্রীনগর শহরকে। আমরা এখন রয়েছি আদি শঙ্করাচার্য মন্দিরে, যেটা শ্রীনগরের খুব দ্রষ্টব্য একটা জায়গা। তো কথিত আছে সম্রাট অশোকের পুত্র জলৌকা, তিনি খ্রিস্টপূর্ব 200 শতকে আর কি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আর এরপরে 6ষ্ঠ শতাব্দীতে সম্রাট গোপাদিত্য এর পুনর্নির্মাণ করেন, মানে কিছুটা হয়তো নষ্ট হয়ে গেছিলো, সেটাকে সংস্কার করেছিলেন। এরপরে কিন্তু বহুবার এই মন্দির সংস্কার হয়েছে। আর 8ম শতাব্দীতে শঙ্করাচার্য এখানে এসেছিলেন এবং তপস্যা করেছিলেন। ওনার তপস্যা স্থলটা ওই নিচে রয়েছে, আমি দেখাচ্ছি। তো এখন যে এই মন্দিরটি রয়েছে সেটা কিন্তু এই শঙ্করাচার্যের নামেই। তো বেশ সুন্দর শান্তশিষ্ট একটা পরিবেশ, বাট অনেক লোক রয়েছে বলে একটু কেওয়াস তৈরি হয়েছে। বাট জায়গাটা বেশ সুন্দর, পাহাড়ের উপরে, ওয়েদারটা ঠান্ডা, বাট এতটা সিঁড়ি চড়ে কিন্তু সবার গরম লেগেছে, আমি জ্যাকেটটা খুলে ফেলেছি। তো চলুন এরপর আমরা ওনার তপস্যা স্থল যেটা, সেটা একটু দেখে নিই। আর এখান থেকে কিন্তু ডাল লেকের এবং সমগ্র শ্রীনগরের একটা দারুণ ভিউ পাওয়া যায়, দারুণ, মানে অসাধারণ। তো মন্দিরের পাশেই এরকম সিঁড়ি নেমে গেছে, এখান থেকে তপস্যা স্থলটাতে যাওয়া যাবে। মন্দিরে ওঠার সিঁড়ির পাশ দিয়েই পথ চলে গেছে গৌরীকুণ্ডের দিকে। তবে সেনা বাংকার ছাড়া আজ আর কিছুই দেখতে পেলাম না সেখানে। চলুন তো এবার মনটাকে একটু ফুরফুরে করা যাক। মোগল সম্রাটরা তাদের বিনোদনের জন্য শ্রীনগর জুড়ে তৈরি করেছিলেন অনেকগুলো মোগল গার্ডেন্স, তার মধ্যে নিশাতবাগ অন্যতম। তাহলে চলুন ডাল লেকের পাশেই অবস্থিত এই বাগান থেকে একটু হাওয়া খেয়ে আসা যাক। নিশাতবাগের সামনে টিকিট কাউন্টার, পিছনে ওখানে টিকিট কাটলাম। বড়দের হচ্ছে আবার বেরিয়ে খাও, বেরিয়ে আর বাচ্চাদের হচ্ছে 15 টাকা করে, 12 বছরের নিচে যারা বাচ্চা তাদের 15 টাকা করে, আর ফরেনার যারা রয়েছেন তাদের জন্য 100 টাকা। তো চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখা হচ্ছে। ডাল লেকের পূর্ব পারে অবস্থিত এই প্রাচীর ঘেরা উদ্যান, স্থাপত্য, বাঁধানো রাস্তা, ফোয়ারা সহ ধাপে ধাপে উঠে গেছে। অনায়াসেই 2-3টে ঘন্টা আপনি এখানে কাটিয়ে যেতেই পারেন। এখান থেকে ডালের বুকের সূর্যাস্ত দেখার অনুভূতিটাই আলাদা। কিন্তু আজ আপনাদের আরও মোহময়ী সূর্যাস্ত দেখাবো সরাসরি ডালের বুক থেকেই। তাই যারা ভাবছেন এই তো সবই দেখা, তাদের বলছি আর একটু ধৈর্য ধরে বসুন, পিকচার আভি বাকি হ্যায়। এবার আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যার কারণে এই অটাম সিজনকে আমি বেছে নিয়েছিলাম রঙিন কাশ্মীরকে দেখব বলে।
ना शाखों ने जगा दी ना हवाओं ने बख्शा, वो पत्ता आवारा नहीं बनता तो क्या करता। কাশ্মীরের সৌন্দর্য প্রত্যেক ঋতুতেই নতুন নতুন রূপে ধরা দেয়। গরমে সবুজ, শীতে সাদা, আর শরৎকালটা ঠিক এই রকম। শরতের এই বদলে যাওয়া রঙের সাথেই সমগ্র কাশ্মীর ভ্যালি যেন লাল হলুদের চাদরে জড়িয়ে নেয় নিজেকে। আর এই রঙিন কাশ্মীরের স্বাদ নিতেই আমরা পৌঁছে গেছিলাম কম্পারেটিভলি লেস পপুলার কাশ্মীর ইউনিভার্সিটির নাসিমবাগে। জায়গাটা যেন তৈরি হয়েছে ফটোগ্রাফার, কবি এবং শিল্পীদের জন্যই। চারিদিকে চিনার গাছের সারি আর শুকনো পাতায় চলার শব্দ যেন আলাদাই এক মাদকতা সৃষ্টি করে। এবার চলুন নাসিমবাগের অনতদূরেই ডাল লেকের পাশেই অবস্থিত হজরতবল দরগায়। কথিত আছে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদের পবিত্র কেশ রাখা আছে এই দরগাতেই। হজরতবল ছাড়াও আরও একটি মসজিদ আছে এই শ্রীনগরে, যার কথা অনেক পর্যটকই জানেন না। আমি বলছি ওল্ড শ্রীনগর টাউনে অবস্থিত জামিয়া মসজিদের কথা। 1394 সালে সুলতান সিকান্দার এর নির্মাণ কার্য শুরু করেন এবং 1402 খ্রিস্টাব্দে মীর সাইদ আলী হামাদানির পুত্র মীর মোহাম্মদ হামাদানির আমলে এর নির্মাণ কার্য শেষ হয়। এই প্রাচীন স্থাপত্যে ফার্সি স্থাপত্য শৈলীর নিদর্শন দেখতে পাওয়া যায়। 346টি দেবদারু গাছের পিলারে ভর করে গড়ে ওঠা এই মসজিদটি 33,000-এরও বেশি মানুষকে একসাথে উপাসনা করতে সাহায্য করে। আমাদের শ্রীনগরের এই সুন্দর দিনটি শেষ হয়েছিল আরও সুন্দর এক সূর্যাস্তের সাথে, যা আমরা প্রত্যক্ষ করেছিলাম মোহময়ী ডাল লেকের বুকে ভাসতে ভাসতে। এই অভিজ্ঞতা ছিল সত্যিই অনির্বচনীয়। পাহাড় ঘেরা শ্রীনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত ডাল লেক, আর এই লেকের জলেই যেন প্রতিফলিত হয় হিমালয়ের আত্মা। আমরা এখন রয়েছি ডাল লেকের শিকারাতে। এটা একটা কিন্তু ম্যান্ডেটরি রাইড, যেটা এখন এনজয় করছি সেটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমাদের। এরকম ওদিকে সানসেট হচ্ছে আর এদিকে আমরা শিকারাতে ঘুরছি ডাল লেকের বুকে। এই এক্সপিরিয়েন্স জাস্ট মুখে বলে বোঝানো যাবে না। শিকারায় ভাসতে ভাসতে চেখে দেখতে পারেন কাশ্মীরি চা, কাওয়া সহ অন্যান্য খাবারও, করতে পারেন কেনাকাটাও, কারণ লেকের মাঝেই রয়েছে ভাসমান রেস্তোরাঁ এবং ভাসমান বাজার, যা পরিচিত মিনা বাজার নামে। ভিডিওর শুরুতে আমার উৎকণ্ঠার কথা বলেছিলাম না, যে দিনের শেষে সব আশা পূরণ হবে তো? বিশ্বাস করুন, বিগলিত সূর্যের রক্তিমালয়ে ডাল লেকের যে শোভা আমি উপভোগ করেছিলাম, তা আমার মনের মণিকোঠায় আঁকা থাকবে বহুদিন। শরতের কাশ্মীরের অভ্যর্থনা ছিল এতটাই উজাড় করা। শ্রীনগরের গল্প আজ এখানেই শেষ করছি। এই গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা আমার চ্যানেল প্রথমবার দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব শিগগিরই আমরা কাশ্মীরের পরের পর্বগুলি নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে, তাই সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন রোম টেলস। এদিকে দেখো ইয়েটা কি সুন্দর হচ্ছে, সানসেটটা কি সুন্দর হচ্ছে, দারুণ। না না, ওখানে বসে থাকো। আমাকে তো সানসেটটা দেখতেই দিলে না তোমরা। দেখ।